হঠাৎ করেই ভাবছো যে কি হলো, হঠাৎ করে চাঁদের ভিডিও দিয়ে দিল। তো হ্যাঁ, এবার বলি। তো গতকাল রাতে যখন শুতে যাচ্ছিলাম, তো তার আগে যখন বাইরে যাচ্ছিলাম, যেতে গিয়ে হঠাৎ করে চাঁদের আলোটা পড়ে। তো সেই জন্যই আগে একটু ভিডিও করে রেখেছিলাম। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। কি ভালো লাগে বলো এই চাঁদের আলো। তো চলো, সকাল তো হয়েই গেছে। তো সকাল সকাল এসেই ঢুকে পড়েছি রান্নাঘরে। তো রান্নাঘরে ঢুকে আগে প্রথমেই কাজ হচ্ছে আমার, যে রান্নাঘরের বাসনগুলো এদিক ওদিক এলোমেলো হয়ে রয়েছে, সেগুলোকে সব আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরের কাজে, বাসি কাজে হাত দেব। তোমাদের সঙ্গে বকতে বকতে দেখেছো, ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। ইন্ট্রোটা না দিলে তো আবার অনেকটাই লেট হয়ে যাবে। তো নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকাল সকাল বিছানা বলছি, সরি, বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে যাব বাসি ঘরে কাজগুলো করতে। তো এদিকে বাসনগুলো প্রায় গুছানো আমার কমপ্লিট। বাসনগুলো গুছানো হয়ে গেলে তারপরে রান্নাঘরের বাদবাকি কাজগুলো করে নেবো। মানে এই ধরো গ্যাস মোছা, বাসন মাজা, রান্নাঘর মোছা, এই সমস্তগুলো কাজগুলো তো বাসি ঘরে সে তো থাকেই, প্রতিদিনেই। যে একটা সাধারণ বাড়ির বইয়ের সকাল থেকে রাত পর্যন্ত যেটা চলে, তো সকালে বউয়েদের কাজই হচ্ছে, আমাদের মতো ঘরের বউয়েদের কাজই হচ্ছে যে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘর আর নয়তো ঠাকুরঘর। তো আজকে এই জন্য ঠাকুরঘরটা আগে যাইনি, আগে রান্নাঘরেই এসেছি। তো রান্নাঘরের কাজগুলো করে নিয়ে তবে যাব ঠাকুরঘরে। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের কাজটা করতে তো একটু দেরি হয়। বেলপাতা তোলা, দূর্বা তোলা, তুলসী পাতা তোলা, এই সবগুলো থাকে। তো ঠাকুরের বাসন টাসন ভালো করে মাজা, এই সমস্তগুলো থাকে। তো তার জন্য হচ্ছে ঘরের কাজগুলো আগে, রান্নাঘরের কাজটা আগে কমপ্লিট করে নিই। তো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব ঠাকুরঘরে। তো ঠাকুরঘরের কাজটা তো বেশিক্ষণ সময় লাগেই, আজকে লাগবে। অন্য দিন তো এই তুলসী পাতা, বেলপাতা, আম শাখা, দূর্বা এগুলো তো তোলার লাগে না, কিন্তু বৃহস্পতিবারে সেগুলো তো করতে হয়। তো তো চলো ঝটপট করে আগে বাসনগুলো মেজে নিই। মেজে নিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নেব। তো রান্নাঘরের ওই দিকের তাকটা মোছা হয়ে গেছে। তো এদিকে এবার ইন্ডাকশানটা রয়েছে। তো ইন্ডাকশানটাকে তো চা করলে ইন্ডাকশানে একটু ছিটকে ছিটকে পড়ে। তো তার জন্য একটু হালকা যেন একটু ছিটা ছিটা ভাব হয়ে থাকে। তো ওই জন্য আগে ইন্ডাকশানটা মুছে নিলাম। ইন্ডাকশানটা মুছে নিয়ে পাশে যেগুলো যা থাকে সেগুলো সব সরিয়ে নিয়ে একটু প্রতিদিনই আমি এইসব তাকগুলো একটু মুছে নিই। তাকগুলো মুছলে কী বলো তো, তাকগুলো মুছলে না পরিষ্কার টরিষ্কার লাগে একদম পুরো। আর না মুছলেই খুব অসুবিধা হয়, মানে পিঁপড়ে ধরে, কোথায় মিষ্টি রস পড়ে আছে, কোথায় মিষ্টি পড়ে থাকে, এই আর কি। তো চলো বলতে বলতে তাক পরিষ্কার হয়ে গেছে, ঘরও অর্ধেক মোছা হয়ে গেল। আর ওদিকে ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর ফ্যানটা না চালিয়ে দিলে না ঘরটা শুকাতে খুব দেরি হয়। আর পায়ে পায়ে তো রান্নাঘরের কাজটা থাকেই। তো জানো আমি রান্নাঘরেই রান্নাঘর মোছার একটা কাপড়টা ধুয়ে নিই। তো ঘরে আর যায় না। তো চলো চলে এসেছি এবার ঠাকুর ঘরে।
ঠাকুর ঘরে এসে প্রথম কাজ হচ্ছে আমার ঠাকুরের বাসনগুলোকে নিয়ে হচ্ছে আগে হচ্ছে ধুয়ে রাখা নয়, মুছে রাখা। তো ঠাকুর ঘরের থেকে বাসনগুলো নিয়ে এসে কলতলায় রেখে দিয়েছি। রেখে দিয়ে ঠাকুরের ফুলগুলো ফেলে দিয়ে এসে তারপরে এবার হচ্ছে ঠাকুর ঘরটা আগে মুছে নেবো। ঠাকুর ঘরটা না মুছে নিলে না ঠাকুর ঘরটা শুকাতে দেরি হবে। তো ঠাকুর ঘরটা মুছে নিয়ে ওদিকে শুকিয়ে গেলে আমি এদিকে ঘরের ঠাকুরের বাসনগুলো মেজে নিতে, ঘরটা মুছে নিয়ে ঘরটা শুকিয়ে গেলে ততক্ষণে ঠাকুরের বাসনগুলো আমার ওদিকে মাজাও হয়ে যাবে আর ঠাকুর ঘরটাও মজা হয়ে যাবে। তো ওই জন্যই আগে কী করি, আমি ঠাকুর ঘরটাই আগে মুছে নিই। ঠাকুর ঘরটা ফ্যানটা চালিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়েও যায়, দেরিও হয় না, ঝটপট শুকিয়ে যায়। কারণ খুব চিপে মুছি, খুব জল করে মুছি না। জল করে মুছলে কী হবে তো, এই টাইলসের মেঝে তো একটু স্লিপ কাটার ভয় আছে। তো ওই জন্যই হচ্ছে আগে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে বাসন মাজতে যাই। তো ঠাকুর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। তো ঝটপট করে আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিই। তো ঠাকুরের বাসনগুলো ঝটপট করে মেজে নিয়ে তারপরে হচ্ছে তুলব হচ্ছে ফুল। কারণ ঠাকুরের বাসন আজকে বৃহস্পতিবার একটু ভালো করেই মাজতে হবে। রোজই ভালো করেই মাজি, কিন্তু তাও যেন আজকে বৃহস্পতিবার তো ওর জন্য যেন মনে হয় একটু ভালো করে পরিষ্কার করে মাজলে যেন ভালো লাগে। আর পায়ে চতুর্দিকে এত কালো কালো পিঁপড়েগুলো উঠছে, মানে বিরক্ত লেগে যাচ্ছে। বাসন মাজবো কি, বাসন মাজতে হাতে পিঁপড়ে উঠছে, পায়ে পিঁপড়ে উঠছে, তো যেন বিরক্তি একটা লাগছে যেন সব সময়। কী যে করা যায়। তো একটা করে যেন পিঁপড়ে এদিকে ফেলছি আর এদিকে বাসন মাজছি। তো বাসন মাজতে তো হচ্ছে হয়েই এলো প্রায় বাসন মাজা। তো বাসন টাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তো এদিকে প্রতিদিনইটা না এই বাসন ধোয়া যে সাবান জলটা থাকে, সেই সাবান জলটা দিয়ে ওই ঠাকুর মোছার যে জায়গাগুলো, সেই কাপড়গুলো থাকে, সেই কাপড়গুলো একটু করে ধুয়ে নিই। আর তাহলে কী হয় বলো তো, তাহলে ওই যে রোজ যে ধোয়ার যে একটু নোংরা থাকে সেগুলো আর হয় না, পরিষ্কারই থাকে। তো বলতে আমার বাসনগুলো সব মাজাও হয়ে গেছে। বাসনগুলো মেজে আর একটুখানি জল নিয়ে নিয়েছি ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পর এবার হচ্ছে গাছে ফুল ফুটেছে। তো আজকে ফুল ফুটেছে কিছু, মানে ভালোই ফুল ফুটেছে, খারাপ ফোটেনি ফুল। তো সেই ফুলগুলোকে তুলে নিই। অন্য দিনের থেকে আজকে ফুলটা মোটামুটি অনেকটাই বেশি ফুটেছে। আর ভাবছিলাম যে কী জানি বৃহস্পতিবার দিন ঘটে ঠিকঠাক ফুল পাবো কি না, দেখলাম না, গাছে ঠিক মানে ঠাকুরকে দেওয়ার মতো ফুল ফুটেছে, অসুবিধা আজকে হবে না। তো পুরনো বাড়িতেও যাই, পুরনো বাড়িতে গিয়ে ছোটো ছোটো মিনি টগরগুলো আছে সেগুলোও হচ্ছে তুলে নিয়ে আসি। তো সেগুলো তুলে নিয়ে এসে তারপরে নারায়ণকে দিই, শিবকে দিই। তো এই আর কি। আর এদিকে হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, ওর জন্য বেলপাতাটাও একটু বেশিই লাগবে। তো বেলপাতা বলছি, তুলসী পাতাটাও একটু বেশি লাগবে। তো দুই বাড়ি মিলিয়ে আমার প্রায় 25-30টা তুলসী পাতা লাগে, কারণ ঠাকুরকে চরণে দিতে হয়, ঠাকুরের বাটায় দিতে হয়, এই আর কি। তো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি এবার ঘরেরও কিছু মাল ছিল, ওই যে মালগুলো যেগুলো আমি সায়াগুলো করি, সেই সায়াগুলোকে গুছিয়ে একটু উপরে তুলে রাখলাম। তুলে রেখে মেশিনটা একটু একদম পুরো চেয়ারের দিকে ঠেসিয়ে না দিলে না হচ্ছে জায়গাটা অনেকটা কম লাগে, তো যাওয়া আসার অসুবিধা হয়। আর মেশিনের উপর এগুলো সব সেলাই করতে দিয়ে গেছে, সেগুলোকে সেলাই করতে হবে। আর ঘর বারান্দা যেহেতু ঝাড় দেবো, মুছবো, সব কিছু তুলে গুছিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে এই যে মালগুলো করেছিলাম সেই মালগুলোকে এবার ঝটপট গুছিয়ে নিই। তো না গুছিয়ে নিলে না অনেকটা জায়গা নিয়ে নেয়। তো ওই জন্য গুছিয়ে একটা সাইড করে রাখলে, গুছানো থাকলে জায়গাটাও কম লাগে, দেখতেও ভালো লাগে, এই আর কি। তো গুছাতে ভাবছিলাম যে আজকে কী রান্না করি। তো যেহেতু বৃহস্পতিবার, ওর জন্য হচ্ছে পোস্ত, ডাল এইসবই তো রান্না হবে। আর ভাইও আজকে ফোন করে বললো ভাই আসছে। তো ওই জন্য ভাইয়ের জন্য আবার কী রান্না করব, ভাইয়ের জন্য আবার আলাদা করে একটু মাছও করে দিয়েছিলাম, নাহলে ও তো পোস্ত ডাল দিয়ে খেতে পারবে না, এই হচ্ছে। তো চলো ঝটপট করে আগে হচ্ছে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘর বারান্দার কাজে হাত দেবো। আর এখনও কিন্তু তোমাদের দাদাভাই ওঠেনি। তো দাদাভাই উঠে ব্রাশ করবে, তারপরে হচ্ছে আমি চা করে দেবো। আর ছেলে গিয়েছে পড়তে, ছেলে এখনও পড়ে আসেনি, কারণ আজকে তো অনেকটা সকালই উঠেছি। তো ওর জন্য ছেলে পড়তে গেছে, এখনও আসেনি। আর ছেলে চলে আসলেই কী হয় বলো তো, ছেলে চলে আসলেই আর ফোনটা ঠিক নিয়ে নেবে।
তাহলে আমি কী করে ভিডিওটা করি। তো ওই জন্য যতটা পারি তাড়াতাড়ি উঠে তো ভিডিওটা আগে করে রাখার চেষ্টা করি, কারণ তখন ছেলেটা এসে একটু ফোনটা নেয়, ওকে বারণও করতে পারি না, এই ব্যাপার আর কি। তো একটাই ফোন, তো এই একটা ফোন দিয়েই আমি সব কিছু করি। আর কালকে জানো তো অনেকগুলো মাল নামিয়েছি, তো দেখি কত তাড়াতাড়ি কী করতে পারি না পারি। সমস্তটাই তো এক হাতে ছাড়তে হয়, তো একদিকেই সব কিছু সংসারের কাজ থেকে শুরু করে সংসারের কাজ, হাতের কাজ সমস্তটাই এক হাতে করেই কমপ্লিট করি। তো চেষ্টা করি যতটা তাড়াতাড়ি করে সংসারের কাজ কমপ্লিট করে হাতের কাজটা নিয়ে বসার, কিন্তু দিনের বেলা আমার একটুও সময় পায় না। তো এদিক ওদিক মানে সংসারের কাজ করতে করতেই দিনের বেলাটা আমার চলে যায়। যেটুকু কাজ হয় আমার ঠিক এই সন্ধ্যেবেলাটাতে কাজ করলে না আমার বেশ সুন্দর কাজটা এগোয়, এই আর কি। তো চলো, বলতে বলতে আমার গুছানো কমপ্লিট। তো বৃহস্পতিবারের পুজো ঘট বসিয়ে পুজো হয়ে গেছে। তো এবার হচ্ছে মা লক্ষ্মীর বইটা একটু পড়ে নিই। প্রত্যেক বৃহস্পতিবারই আমি লক্ষ্মীর পাঁচালি পড়ি, তো 12 মাসের পাঁচালিটাও পড়ি, প্লাস যে মাস পড়ে সেই মাসেরও আমি ব্রতকথাটা পড়ি, লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। তো প্রত্যেক বৃহস্পতিবারটা তো পড়ি, কারণ ওটা বন্ধ করি না। তো পাঁচালি পড়তে আমার খুব ভালো লাগে, এই আর কি। তো ঝটপট করে এবার হচ্ছে এইবারই পুজোর কাজ, তো পুজো তো কমপ্লিট হলো, পুজো কমপ্লিট করে তারপরে হচ্ছে যাব আবার হচ্ছে ওই বাড়ির পুজো দিতে। তো ওই বাড়ির পুজো দিয়ে এসে তবে হচ্ছে রান্নাবান্না। তবে জানো তো আজকে না রান্নাবান্নার কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি। কেন বলো তো, ওই ভাইরা এসে গেছিলো, তো ভাইদের সাথে কথা বলতে বলতে একটু কথা বলছি, একটু রান্না করছি, এই করতে করতে না আর ভিডিওটা করা হয়নি। করিনি কারণ আজকে বৃহস্পতিবার, তো সেই বৃহস্পতিবারের জন্যই, যে বৃহস্পতিবারে ডাল, পোস্ত, বেগুনি এই সবই রান্না হয়েছে, আর তো কিছু রান্না হয়নি। তো ওই জন্যই আর কিছু আজকে ভিডিওটা করিনি, যে বৃহস্পতিবারে এই রান্নার ভিডিও কি করব। পোস্ত ডাল তো বৃহস্পতিবার বাড়ি তো মানেই তো নিরামিষ, সবার বাড়িতেই প্রায় নিরামিষই হয়। তো কার কার বাড়িতে হয় একটু জানিও, আমার বাড়িতে তো হয়ই, তাই না। আর বৃহস্পতিবারটা নিরামিষ খাওয়াই, লক্ষ্মীবার তো নিরামিষ খাওয়াটাই ভালো। আর যেহেতু আজকে আমাদের গুরুদেবের সঙ্গ আছে, তো সেই জন্য আমরা বৃহস্পতিবারটা নিরামিষ খাই। তো আমরা যতজন আমরা গুরু ভাই বোন আছি, তো আমরা সবাই হচ্ছে বৃহস্পতিবারটা খুব মানি, কারণ বৃহস্পতিবারটা হচ্ছে আমাদের লক্ষ্মীবার, প্লাস আমাদের গুরুদেবের মাতৃসঙ্গ যেটা হয় সেটা আমাদের বৃহস্পতিবারই হয়। তো এই জন্য বৃহস্পতিবারটা মাতৃসঙ্গ থাকলেও কি না থাকলেও কি আমরা নিরামিষই খাই সবাই, এই আর কি। তো চলো, এদিকে গতকাল 12 মাসেরটা পড়া হয়ে গেছে, তো এবার হচ্ছে
এবার যেহেতু আশ্বিন মাস পড়ে গেছে, তো ওই জন্য আশ্বিন মাসের ব্রত কথাটা পড়ে তারপরে আমি এই বাড়ির পুজোটা কমপ্লিট করব। এ বাড়ির পুজো কমপ্লিট করে তারপরে যাব হচ্ছে ওই বাড়িতে। তো চলো পুজো টুজো দিয়ে রান্না বান্না করে ভাইদেরকে খাইয়ে ভাইরাও বাড়ি চলে গেল, আর আমিও এলাম গুরুদেবের সঙ্গেতে। এই গুরুদেবের সঙ্গ থাকলে না, যদি বাড়িতে থাকি মনটা খুব খারাপ হয়। তো ভাবি যে কখন যাব। যেহেতু আজকে ভাইরা এসেছিলো, ওর জন্য আর আজকে তাড়াতাড়ি সঙ্গ শুরু হওয়ার সময়তেই যেতে পারিনি। তো অনেকটাই যখন আরতি হয় গুরুদেবের তখনই গিয়ে পৌঁছেছি। আরতির একটু আগেই গেছিলাম, তো আরতি হচ্ছিল ততক্ষণ পর্যন্ত ছিলাম। তো সঙ্গ শেষ করেই তারপরেই একেবারে এসেছি, ঠিক আছে। তো যেহেতু গুরুদেবের সঙ্গ যখন শুরু হয় সেই প্রথম শুরু থেকেই আমি থাকি। তো যেদিন একটু যেতে দেরি হয় বা অনেকটাই দেরি হয়ে যায়, তো সেই দিন না মনটা খালি হয়, কখন আমি গুরুদেবের কাছে যাব, কখন আমি একটু সঙ্গটায় থাকতে পারবো, সবাইকার সঙ্গে সঙ্গ করতে পারবো। তো সবার সঙ্গে থাকতে, সবার সঙ্গে সঙ্গ করতে, সবাইকে নিয়ে সঙ্গ করতে ভীষণ ভালো লাগে। তো যারা এই গুরুদেবের সঙ্গে যাও বা গুরুদেবের দীক্ষিত, তো যারা এইসব সঙ্গ টঙ্গ করো তারা জানবে যে কতটা ভালো লাগে যে এরকম সঙ্গ করতে। সত্যি বলছি গো, এই গুরুদেবের কাছে আসলে না মনটা যেন কতটা ভালো হয়ে যায়। তখন যেন বাড়ির কথা সমস্ত কিছু যেন গুরুদেব যেন এখানেই ভুলিয়ে দেয়, মনে হয় যেন তখন গুরুদেবের কাছেই থেকে যায় এরকম। কিন্তু গুরুদেব তো সেটা বলেনি। তো যাই হোক, এই গুরুদেবের সমাধির সঙ্গ। তো আমরা যত দূরেই সঙ্গ করতে যাই না কেন, সবাই একসাথে যায়, একসাথে থাকি, একসাথেই সমস্ত কিছু হয়।
তো এটাই তো আনন্দ না। তো একজন না গেলে অন্যজনকে জিজ্ঞেস করি কেন আসলো না, কেন আসলো না। তো আসলেই ভালো লাগে, এই আর কি, জানো তো। তো সবার সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে কথা হয়, এটাই তো না, সবাই যে একসঙ্গে মিলেমিশে আছি, এটাই সবথেকে বড় কথা। তো চলো, আমাদের তো সঙ্ঘ চলতেই থাকবে, সঙ্ঘ তো কোনো দিন বন্ধ হবে না, কারণ গুরুদেব যে সঙ্ঘ শুরু করে দিয়ে গেছে সেই সঙ্ঘ চলতেই থাকবে, চলতেই থাকবে। তো চলো, আজকে এই সঙ্গ দিয়েই ভিডিওটা শেষ করলাম। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি।